সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে এসএসসি 26,000 চাকরি বাতিল করেছে, আশা করি আপনারা জানেন। তো এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পরে কিন্তু অনেক জটিলতা, নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে, আশা করি আপনারা জানেন। 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা রয়েছে। নতুন করে পরীক্ষা নেওয়ার পরে কিন্তু আবারও জটিলতা সৃষ্টি হয়ে গেছে। আপনাদের শিক্ষক শিক্ষিকাদের এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে। নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন তারাও কিন্তু চাইছেন না একসঙ্গে পরীক্ষা হোক, কারণ ব্যাপারটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের 10 নম্বর এক্সট্রা দেওয়া হচ্ছে এদিকে, এবং নতুনদের কোনো কিন্তু এক্সট্রা মার্কস থাকছে না। তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। কিছু জটিলের মধ্যে অনেক ব্যাপারে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। আজকে যে মামলাটার কথা আমি বলবো, 2016 সালের নোটিফিকেশন ছিল এর আগে। তো 2016 সালের নোটিফিকেশন এবং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তো পৃথক করতে হবে, তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো বন্ধুরা, পৃথক কী হবে 2016 সালের চাকরি প্রার্থীরা এবং এই যে নতুন পৃথক করতে হবে, তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো মামলার শুনানি কবে নাগাদ হবে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। যে মামলা দায়ের করা হয়েছে, এই মামলার ফাইনাল ডিসিশন কি হবে এটাই হচ্ছে ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে এখন তো প্রার্থীরা অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলেছেন, ঠিক আছে, পরীক্ষার দিনক্ষণও ঘোষণা হয়ে গেছে। তো এখন যদি পৃথক হয় তো অনেক কিন্তু বড় জটিলতা সৃষ্টি হয়ে যাবে। তো পৃথক কী হবে, 2016 সালের প্যানেল আলাদা এবং নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের প্যানেল আলাদা। তো পৃথক হবে, এটা আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন বর্তমানে, যেহেতু চাকরি প্রার্থীরা অ্যাডমিট কার্ডও ডাউনলোড করছে এবং নতুন করে 10 দিন সময়সীমা দেওয়া হয়েছে, নতুন করে অ্যাপ্লিকেশনও করছে, এবং এদিকে পরীক্ষার দিনক্ষণও ঘোষণা হয়ে গেছে এবং পরীক্ষা পিছবে নাকি সেটা হচ্ছে ব্যাপার। আবারও এই বিষয়ে কিন্তু একটা হয়তো মামলা হতে পারে কোর্টে। কি হবে ফিউচারে এসএসসি সেকেন্ড এসএলএসটি, সেটাই হচ্ছে ব্যাপার। সেকেন্ড এসএলএসটি কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ, কারণ শুরু থেকেই খারাপ, তো শেষটাও হয়তো খারাপ যেতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে এই বিষয়ে আইনজীবী বিকাশ সোনার স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন। প্যানেলে যদি আরও দুর্নীতির গন্ধ পাওয়া যায় কিংবা আদার্স কোনো রকম যদি জটিলতা সৃষ্টি করে রাজ্য সরকার, তবে আবারও কিন্তু মামলা হতে পারে এবং আবারও কিন্তু প্যানেল বাতিল হতে পারে। এ বিষয়ে কিন্তু বিকাশ সোনার স্যার বলেছেন। আশা করি আপনারা অনেকেই ভিডিওটি আমার দেখেছেন। তো বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা কিন্তু শুরু থেকেই জটিলতা এবং শুরু থেকেই ঝামেলা, এবং এখনও ঝামেলা চলছে, হয়তো শেষ পর্যন্তও ঝামেলা চলবে, জটিলতা থাকবেই আশা করা যায়। কারণ কেসের উপর কেস, কোনো কিছুই নাই, শুধুমাত্র কেসের পর কেস, ঝামেলার উপর ঝামেলা, এই হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকটা রিক্রুটমেন্ট নোটিফিকেশনের রাজ্যে কেস, সেটা আমরা আশা করি জানি, বিশেষ করে এসএসসি, ঠিক আছে, বিশেষ করে শিক্ষা দপ্তরের কথা বলছি, কেসের উপর কেস নাম্বার দেওয়া রয়েছে, এখনো পর্যন্ত দেওয়া হয়নি, ভেরিফাইড হয়েছে 22/8/25 তারিখে। তারপর সিআর নাম্বার দেওয়া হয়েছে এখানে, প্রেজেন্ট লাস্ট লিস্টেড, এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন 25/8/25, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমার বেঞ্চে কিন্তু শুনানি রয়েছে। সেল নাম্বার 69 কিন্তু আগামীকাল উঠতে চলেছে কেসটি। তো পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস। দেন চলে আসছে নেক্সটে 25/8/25, কম্পিউটার জেনারেল ডেট রাখা হয়েছে, আগামীকাল শুনানি রয়েছে, ঠিক আছে। কালকে কোর্টে মামলাটি উঠবে, এটা হচ্ছে বর্তমানে প্রশ্নবোধক চিহ্ন। 69 সেল নাম্বারে রয়েছে, সেটা হচ্ছে ব্যাপার, অনেক দূরে রয়েছে। তো বন্ধুরা, এই যে এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে, বাতিল হওয়ার পর পরীক্ষার নির্দেশ দিয়েছেন নতুন করে রিপ্যানেল করার কথা। তো শিক্ষকরা কিন্তু বলছেন যে 2016 সালের প্যানেল টোটালি আলাদা করতে হবে, রিপ্যানেল করতে হবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেটস রয়েছেন তাদের কিন্তু টোটালি পৃথক করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে এখানে। তারপর এখানে পিটিশনার্স, তো অভিজিৎ সাধু খান, আপনি দেখতে পাচ্ছেন রূপা ব্যানার্জি। তো এখানে রয়েছে অভিজিৎ সাধু খান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর চলে আসছে নেক্সটে, এখানে রয়েছে টোটাল রয়েছে পিটিশনার্স রয়েছে 73 টোটাল পিটিশনার্স। দেন আপনার রেসপন্ডেন্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দ্য প্রেসিডেন্ট, তারপর রয়েছে সঞ্জয় কুমার রোল, তারপর রয়েছে লিপিকা মণ্ডল, পিটিশনার অ্যাডভোকেট, দেন রেসপন্ডেন্ট অ্যাডভোকেটের নাম দেওয়া রয়েছে। তো চলে আসছি আমরা বিস্তারিত আর্লি কোর্ট ডিটেলসে। তো আর্লিয়ার কোর্ট ডিটেলসে যদি আমরা দেখি, তো কোর্ট হাইকোর্ট এজেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল, এজেন্সি কোর্ট হাইকোর্ট অ্যাট কলকাতা। তো ম্যাট নাম্বার আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তারপর অর্ডার ডেট রয়েছে 16/7/25 তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল, সিএন নাম্বার এখানে রয়েছে। তো জাজ আপনাদের হচ্ছে সৌমেন স্যার, স্মিতা দাসের বেঞ্চে। তো তারপর এখানে রয়েছে অর্ডার, যেটা রয়েছে অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়নি যদিও। তো তারপর চলে আসছে নেক্সটে, সেল নাম্বার রয়েছে কোর্ট হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল রয়েছে, কেস নাম্বার অর্ডার ডেট রয়েছে 16/7/25। দুজন বিচারপতির আন্ডারে কিন্তু শুনানি হয়েছিল, সৌমেন স্যার, স্মিতা দাস। তো এখানে সমস্ত তথ্য রয়েছে, অবশ্যই দেখে নেবেন আর্লিয়ার কোর্ট ডিটেলসে। তো তারপর সেল নাম্বার 3 যেটা রয়েছে হাইকোর্ট ক্যালকাটা, তারপর রয়েছে এখানে অর্ডার ডেট 16/7/25, সৌমেন সেন স্মিতা দাসের বেঞ্চে শুনানি হয়েছিল, জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে, জাজমেন্টটাই ফাইনাল। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তারপর সিমিলারিটি যদি আমরা একটু দেখি, তো এসএলপি হাইকোর্ট, তারপর বেঞ্চ রয়েছে হাইকোর্ট অ্যাট ক্যালকাটা,
সে কেস নাম্বার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। জাজমেন্ট ডেট 16/7/25, জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো স্ট্যাটাস ছিল ডিসপোজ। তো আগামীকালে কিন্তু দেখা যাবে এবং গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল অবশ্যই পাওয়া যাবে। 2016 সালের যারা চাকরিহারা রয়েছেন তাদের কি পৃথক করে পরীক্ষা হবে, এবং যারা ফ্রেশার্স প্রার্থী রয়েছেন, নতুন চাকরি প্রার্থী রয়েছেন, তাদের কি আলাদা পরীক্ষা হবে, অ্যাকচুয়ালি পৃথক পরীক্ষা হবে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো আগামীকালে কিন্তু ফাইনাল ডিসিশন হতে পারে। আগামীকালে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। যদি কোর্টে কেসটি উঠে তবে অবশ্যই কিন্তু একটা ফাইনাল ডিসিশন আগামীকালে পাওয়া যেতে পারে।